প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আজকের ভিডিওটি হলো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য, যারা আসন্ন স্কলারশিপ বা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করছো। তো সবার আগে জানিয়ে রাখি, বৃত্তি পরীক্ষা এটি একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা, অর্থাৎ কম্পিটিটিভ পরীক্ষা। এই পরীক্ষায় সকল শিক্ষার্থী কিন্তু অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছে না, অর্থাৎ শতকরা 30 থেকে 40% শিক্ষার্থীকে সুযোগ দেওয়া হয়েছে। তো সেই অনুপাতে এবং তার বেসটি ধরা হয়েছিল তোমরা যখন সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দিয়েছিলে, সেই বার্ষিক পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করেই কিন্তু তোমাদের এই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে এবং বোর্ড থেকে সেই নির্দেশনা দেওয়া ছিল। তো মূল কথায় ফিরে আসি। আর এটি যেহেতু একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা আর পাবলিক পরীক্ষা, দুটির মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। কারণ এর আগে পরীক্ষা হতো জেএসসি, জুনিয়র স্কলারশিপ এক্সাম, সেখানে কিন্তু সকল শিক্ষার্থী অংশগ্রহণ করার সুযোগ থাকতো। বাট বৃত্তি পরীক্ষায় কিন্তু সবার সুযোগ নেই। সেহেতু তোমাকে কম্পিটিটিভ পরীক্ষাটা হলো, অর্থাৎ এখানে তোমার কি পরিমাণ স্কিল রয়েছে, তুমি ভুল যত কম করবে তত তোমার নাম্বার বাড়বে। আর হাইয়েস্ট নাম্বার যারা পাবে তাদেরকেই কিন্তু স্কলারশিপের আওতায় আনা হবে। এখানে ট্যালেন্ট এবং জেনারেল দুটি ক্যাটাগরি থাকবে। আর এর বাহিরেও উপজেলা পর্যায়ের একটি কোটা থাকে, কারণ যাদের অর্থাৎ অন্যান্য শিক্ষার্থীদেরকেও উৎসাহিত করা হয় এবং যাতে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের মাঝখানেও একটি যে প্রতিযোগিতামূলক মনোভাবের যে একটি ভারসাম্যতা রক্ষা করা যায়। তো মূল কথা হলো যে এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু তোমার যদি কোনো ভুল হয়, সেক্ষেত্রে কিন্তু তুমি মার্কসি অর্থাৎ তোমাকে তেমন একটি যে ওই ভুলে নাম্বার দেওয়ার সুযোগটা তেমন থাকবে না, যেটা তোমার স্কুলে বা পাবলিক পরীক্ষায় থাকে বা অনেক সময় করা হয়। কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষায় সেটির সুযোগ একেবারে নাই বললেই চলে। আর যেহেতু দীর্ঘদিন পরে, প্রায় 15 বছর পরে বৃত্তি পরীক্ষা চালু হয়েছে, সেহেতু তোমাদের একটি খুবই আনন্দের বিষয় তোমাদের জন্যে, এবং তোমরাও ইতিহাসের একটি অংশ হয়ে যাচ্ছ। তো পরীক্ষা শুরু হচ্ছে 28 তারিখ থেকে, আর বাকি আছে হলো 26-27, 2 দিন। এখন তোমার কাজ হলো ভালোভাবে রিভিশন দেওয়া এবং খুব ঠান্ডা মাথায় নিজেকে স্থির রাখা। মনে রাখতে হবে, পরীক্ষার হলে স্ট্র্যাটেজি মানে কৌশলটা কিন্তু একটা বড় ফ্যাক্টর। অনেক শিক্ষার্থী ভালো জানে, ভালো প্রস্তুতি নিয়েছে, শুধুমাত্র কৌশলের কারণে কিন্তু সে পরীক্ষার হলে হেরে যায়। যেমন প্রশ্নপত্র পাওয়ার পর সবার আগে কিন্তু তোমার প্রশ্নটা ভালো করে দেখতে হবে, কোন প্রশ্নগুলি তুমি ভালোভাবে পারো আর কোনগুলি তুলনামূলকভাবে কম পারো, সেটির একটি শর্টিং করে যেগুলি ভালো পারো সেগুলি সবার আগে শুরু করতে হবে। এভাবে কোনো প্রশ্নই কিন্তু বাদ দেওয়া যাবে না, যতটুকু পারো সব কিন্তু টাচ করতে হবে। তো আবারও বলছি, যদি ভুল লিখে আসো তাহলে কিন্তু তুমি নাম্বার পাবে না। আরেকটি বিষয় হলো, তোমাদের যেহেতু এখানে পরীক্ষার মধ্যে ওএমআর থাকবে, সেই ওএমআরের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এগুলি ভালোভাবে খুব ঠান্ডা মাথায় পূরণ করবে। যারা কক্ষ পরিদর্শক থাকবেন তারাও তোমাদেরকে সহযোগিতা করবেন। অর্থাৎ কোনো বিষয় কনফিউশন হলে কক্ষ পরিদর্শকের সহযোগিতা নেবে, কোনো ধরনের উদ্ভট সিদ্ধান্ত নেবে না, কাটাছেঁড়া করবে না। এতে পরীক্ষা শুরুর আগে যদি কক্ষ পরিদর্শক বলে যে তোমার এখানে ভুল হয়েছে বা তোমার একটি সমস্যা হতে পারে, তাহলে কিন্তু তোমার মানসিকভাবে ইউটার্ন নেবে। অর্থাৎ তোমার পুরো প্রস্তুতি থাকার পরেও কিন্তু তুমি মানসিকভাবে স্ট্রং থাকতে পারবে না, তখন তোমার পুরো পরীক্ষাটি কিন্তু বেঁচতে যাবে। তো প্রতিটি পরীক্ষায় তোমার কিন্তু একটি ভালো স্ট্র্যাটেজি বা কৌশল অবলম্বন করতে হবে। কৌশলটা হলো যে অপেক্ষাকৃতভাবে যে প্রশ্নগুলি তুমি ভালো পারো সেগুলি সবার আগে দিবে, তারপরে সবগুলি প্রশ্নের উত্তর একবারে প্রশ্নের অনুসারে দেওয়ার চেষ্টা করবে। আর ভুলের পরিমাণ সবসময় কিন্তু কমায় নিয়ে আসতে হবে। মনে রাখতে হবে, শুধু আনসার করলে কিন্তু নাম্বার পাওয়া যাবে না। আর এই প্রতিযোগিতামূলক পরীক্ষার যে ধাপগুলি, অর্থাৎ এই জেএসসি দিয়ে শুরু হয়েছে, সামনে এসএসসিতেও থাকবে, অর্থাৎ পাবলিক পরীক্ষার মধ্যেও তোমার বৃত্তি থাকবে, কিন্তু সেটা থাকবে সবাই পরীক্ষা দিবে কিন্তু যারা সর্বোচ্চ নাম্বার পাবে। তারপরে ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা, অর্থাৎ যতগুলো প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে সেখানে কিন্তু খুব ঠান্ডা মাথায় এবং সুন্দরভাবে নির্ভুলভাবে যদি তুমি লিখতে পারো, তাহলেই কিন্তু তুমি একটি কাঙ্ক্ষিত
স্কোর পাবে, তা এর বাইরে কিন্তু কি পাওয়া সম্ভব নয়। তো প্রিয় শিক্ষার্থীরা, সময় খুবই কম, আর নিজেকে একটু গুছিয়ে ফেলো, আর নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন রাখবে। কারণ এখন যেহেতু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে, অনেক ঠান্ডা, আল্লাহ না করুক যদি কোনো ধরনের একটি ডিজিজের কি আওতায় পড়ে যাও, তাহলেও কিন্তু কি সব শেষ। অর্থাৎ যতটুকু পারা যায় নিজেকে সেফ রাখতে হবে, অর্থাৎ নিজেকে সেফ রেখে নিজের অবস্থান থেকে যতটুকু পারা যায় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করো। যারা সুযোগ পেয়েছো সবাই জন্য রইল শুভকামনা। অর্থাৎ পাস ফেল বা তোমার কি যে তোমার যে কি যেন বলে, পুরস্কার পাওয়াই বড় কথা নয়, খেলায় অংশগ্রহণ করেছো, এখন নির্ভর করবে তোমার নিজের চেষ্টা, তোমার নিজের দক্ষতা এবং তোমার সুন্দর একটি কৌশল। সব কিছু মিলিয়েই কিন্তু কি একটি ভালো ফলাফল তোমাকে এনে দেবে। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।